الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রমজান মাসের সবচেয়ে বড় একটা নিয়ামত হলো সালাতুল তাসবিহ। তো আজকে সালাতুল তাসবিহ নামাজ পড়ার নিয়মটা দেখে দিব। তার আগে আপনাদের জানিয়ে দেই নামাজের ফজিলত কি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে আমার চাচা আব্বাস, আপনাকে এমন একটি পুরস্কার আমি দেব যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তখন আব্বাস বলতেছে, হয়তো আমাকে একটি পুরস্কার দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সালাতুল তাসবিহ, চার রাকাত একটি নামাজ আপনাকে দিব, আমি গিফট করব। তখন বললেন যে, আচ্ছা ফজিলত অনেক। তখন বললেন যে, পারলে দিনে একবার করে পড়বেন, না হলে সপ্তাহে একবার পড়বেন, না হলে মাসে একবার পড়বেন, না হলে বছরে একবার পড়বেন, না হলে সারা জীবনে একদিন পড়বেন। তো এই নামাজটা সারা জীবনে একদিন করে পড়তেই হইবে। অনেকে জানে এবং অনেকে জানে না। যারা জানে না তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও বানানো এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কেমনে এই নামাজটা পড়তে হইবে। তো নামাজের ফজিলত হলো যে কোনো ব্যক্তি যদি সালাতুল তাসবিহ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। পিছনের যত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপন অবস্থায় অথবা প্রকাশ্যে যে প্রকার গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেবেন। তো এই নামাজের নিয়ম অতটুকু বাড়ার দরকার নাই। শুধু বলবেন আমি কেবলমাত্র ভাইয়া সালাতুল তাসবিহ নামাজ আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে সালাতুল তাসবিহ নামাজ পড়তেছি। এই নামাজটা হলো 4 রাকাত নফল নামাজ। তো আমি নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এরপর সানা বলবেন, যেটা নামাজের পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা অথবা রাব্বাসুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ বললেন, এরপর সূরা ফাতিহা বললেন, ওয়াল দাল্লিন। এরপর একটি সূরা মিলাইবেন। সূরা মিলানোর পর তাসবিহ করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা 15 বার করবেন। এই সময় 15 বার করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়লেন, পড়ার পর সূরা মিলাইবেন। এরপর এই তাসবিহটা এখানে 15 বার করবেন। 15 বার করার পর যদি মনে না থাকতে পারেন তাহলে হাতের একটু ইশারা দিবেন, যে একেবারে আঙ্গুল দিবেন এবং শক্ত করে চেপে ধরবেন। এইভাবে 3 বার করলে 5টি আঙ্গুল 15 বার বাজাবেন। তো এরকম করে হাত আলাদা এরকম করতে পারবেন না, শুধু এরকম করে এখানে চাপ দিয়ে আপনি 15 বার করবেন। এরপর রুকু যাবেন, আবার আল্লাহু আকবার। এরপর রুকু তাসবিহ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম। এটা করার পর 3 বার করার পর আবার এখানে করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা এখানে 10 বার করবেন। এখানে 10 বার করার পর আবার রুকু থেকে উঠে যাবেন। তো সামি আল্লাহু লিমান হামিদা, এখানে এসে রব্বানা লাকাল হামদ, এখানে এসে আবার 10 বার করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখানে 10 বার করে নিলেন। 10 বার করে দেওয়ার পর এরপর সেজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদাতে আসার পর সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহ করার পর এখানে আবার 10 বার করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর সেজদাতে উঠলেন। এটা 10 বার করার পর সেজদাতে উঠে গেলেন। ওঠার পর এখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াল আফিনি, এটা বলার পর এখানে আবার 10 বার করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর আবার এটা 10 বার করার পর আবার আল্লাহু আকবার বলে উঠে গেলেন। উঠে যাওয়ার পর আবার সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পর ওয়ালা দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটি সূরা মিলাইলেন। মিলানোর পর এখানে আবার 15 বার করবেন। প্রত্যেক রাকাতে 75 বার করে পড়বেন।
প্রত্যেকটা রাকাতে 75 বার করে দিবেন। তো যখন করলেন এখানে আবার 15 বার করবেন, করার পর আবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার। এইখানে রুকুতে আসার পর এখানে আবার করবেন হলো 10 বার রুকুর তাসবিহ করে নেবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখানে 10 বার করলেন, করার পর আবার রুকু থেকে উঠলেন, উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর আবার এখানে 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 10 বার করার পর আবার সিজদায় যাবেন, আল্লাহু আকবার। সিজদায় তাসবিহ করবেন, সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর এখানে আবার সিজদার তাসবিহ করার পর এখানে আবার 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর সিজদায় উঠলেন, ওঠার পর এখানে আবার বললেন, এখানে সেটা থেকে উঠলেন, ওঠার পর এখানে রব্বি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াল আফিনি, এটা বলার পর এখানে আবার বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর আবার একটা যেটা 10 বার করার পর আবার একটু সিজদা দিবেন। এরপর আবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা বলার পর এখানে আবার দোয়া করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই ইয়াটাই তাসবিহটাই দরবার করবেন। করার পর এরপর দুই জায়গা গেলে বলে আপনি এত শুনে করবেন, বসার পর আত্তাহিয়াত এটা শেষ করার পর এটা আবার দরবার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দরবার যখন হয়ে গেল তখন আবার উঠতে যাবেন, আল্লাহু আকবার। যেহেতু এটা নফল নামাজ, তো নফল নামাজে 4 রাকাতে সূরা মিলাইতে হয়। তো এরপর আবার সূরা ফাতিহা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে সূরা ফাতিহা শেষ করলেন, ওয়ালাল দাল্লিন। এরপর আবার বিসমিল্লাহ বলে একটা সূরা মিলাইলেন, মিলানোর পর এই জায়গায় আবার 15 বার আবার বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা 15 বার করার পর এরপর আবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। এই রুকুতে আসার পর রুকুতে তাসবিহটা আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই বলার পর এখানে আবার 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর রুকু থেকে আবার বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। ওঠার পর রব্বানা লাকাল হামদ। এই বলার পর এখানে আবার 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবার 10 বার হয়ে গেল, এখান থেকে আবার সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার। এবারে সিজদাতে তাসবিহ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আবার এখানে 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। উঠে যাওয়ার পর এখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াল আফিনি, এটা বলার পর এখানে আবার 10 বার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর আবার দ্বিতীয় সিজদা দিবেন, 10 বার যখন পুরো হয়ে গেল এরপর দ্বিতীয় আবার সিজদা দিবেন, আল্লাহু আকবার। এরপর সিজদা তাসবিহ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহ যখন করা হয়ে গেল এরপর আবার বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইটা বলবেন 10 বার। এখানে 10 বার করার পর আবার আল্লাহু আকবার। এরপর উঠে গেলেন, উঠে যাওয়ার পর এখানে আবার বললেন এখানে আবার সূরা ফাতিহা পড়বেন নামাজের নিয়মে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়লেন, পড়ার পর ওয়ালাদ দাল্লিন, এরপর আবার বিসমিল্লাহ বলে একটা সূরা মিলাইলেন, মিলানোর পর আবার এখানে 15 বার বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যখন পড়া হয়ে গেল এরপর আবার রুকুতে যাবেন, রুকুতে আবার যখন যাবেন তখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, যাওয়ার পর রুকু থেকে বললেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর এখানে আবার 10 বার বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপর এখানে 10 বার হয়ে গেল, এরপর বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা।
রব্বানা লাকাল হামদ, এরপর আবার দরজা পড়লেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আবার সেটা চলে যাবে আল্লাহু আকবার। এরপর এখানে সেটা তাকবীর করলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সেটা তাকবীর করার পর এখানে আবার কি করলেন, বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাকবীরটা এখানে আবার করলেন। ওরা তো আল্লাহু আকবার বলে সেটা থেকে উঠে গেলেন। এখানে দোয়া হলো আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াল আফিনি ওয়ারযুকনি। এটা বলার পর এখানে আবার দোয়া করলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়া হয়ে গেল, আবার দ্বিতীয় শেষে দিবেন আল্লাহু আকবার। দ্বিতীয় শেষে যাওয়ার পরে তাকবীর করলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা বলার পর এখানে আবার দোয়া করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরকম ভাবে চার ভাগে বসে গেলেন, চার ভাগে বসে গেলেন। যাওয়ার পর এখানে দরুদ শরীফ, এখানে প্রথমবার আত্মায় বললেন নামাজের শুরুতে, এরপর দরুদ শরীফ, এরপর দয়া মাসআলা। তো শেষ করলেন, দয়া মাসআলা শেষ করার পর আবার বলবেন দরবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা আবার এখানে দরবার করলেন। করার পর দরবার পুরো হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এমনভাবে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। সুন্নাতুল তাসবিহ, আমাদের সামনে লাইলাতুল কদর, আমরা প্রত্যেকেই লাইলাতুল কদরের রাত্রে তালাশে রাত কাটাইব এবং লাইলাতুল কদরের যেন আমাদের হাত থেকে যেন না আসতে যায় সেটার প্রতি আমরা ধ্যান রাখবো। আর এটাই হলো সালাতুল তাসবিহ। আল্লাহ তাআলা সকলকে সালাতুল তাসবিহ নামাজ জীবনে একবার হলো আদায় করতে। আমিন। আসসালামু আলাইকুম।